নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সরু চাকলি। সরু চাকলি কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠে রেসিপি। এটা বানাতে উপকরণও লাগে খুবই কম, সবথেকে সহজে এবং ঝটপট করে তৈরি করা যায়। সরু চাকলির পিঠে বানানোর জন্য 2 কাপ পরিমাণে সেদ্ধ চাল ভালো করে ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আমি ঠিক এই রকম মোটা চাল নিয়েছি। এই রকম যে কোনো মোটা চাল দিয়েই আপনারা বানাতে পারেন। চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে মিক্সির জারটার মধ্যে নিয়ে নিলাম। এর সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে পাতলা করে পেস্ট করে নেব। চালটাকে একদম স্মুথ করে পেস্ট করে বোলের মধ্যে নিয়ে নিলাম। ঠিক এইরকম স্মুথ করে পেস্ট করে নিলাম। এই ব্যাটারটা কিন্তু কোনো রকম রাখার প্রয়োজন নেই, এটা সঙ্গে সঙ্গেই বানানো যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি হালকা গরম জল। জলটা বেশ অনেকটা পরিমাণেই লাগবে। যতটা পরিমাণে ব্যাটার আছে জল অ্যাড করে ডবল করে নেব। একদম পাতলা ব্যাটার তৈরি করব। সরু চাকলির ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়। প্রায় 2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। জল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। যদি ঘন ব্যাটার তৈরি করা হয় সরু চাকলি মোটা হবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তাই আমাদের ঠিক এইরকম পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আমার ব্যাটারটা ভালো মতো গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা তাওয়া গরম করে নিয়ে নেব অল্প পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে নিয়ে নেব। এরপর তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারিদিকে স্প্রেড হয়ে যায়। ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ঢেকে দেব। এই সরু চাকলি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 1 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম। 1 মিনিট পরেই সরু চাকলিটা তাওয়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে আর পিঠেটা খুব সুন্দর জালি জালিও হয়েছে। এখন এটাকে উল্টে দেব। এটা বানাতে প্রায় 1 থেকে 2 মিনিটই সময় লাগে। পিঠেটা সব দিকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এটা খুব সহজেই তাওয়া থেকে অটোমেটিক উঠে আসবে। প্রথম সরু চাকলি পিঠেটা একদম রেডি। এখন এটাকে তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই তাওয়ার মধ্যে আবারও বেগুনের বোটা দিয়ে তেল স্প্রেড করে নেব। ব্রাশ ব্যবহার না করেও বেগুনের বোটা দিয়েও তেল স্প্রেড করে নেওয়া যেতে পারে। আবারও একইভাবে 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে স্প্রেড করে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে আর পিঠেটা তাওয়া থেকে অটোমেটিক উঠে আসছে। তখনই আমাদের বুঝতে হবে পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। এই পিঠেগুলো উল্টানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের ইচ্ছে হলে উল্টাবেন আর না ইচ্ছে হলে নাও উল্টাতে পারেন। পিঠেটাকে ঠান্ডা করে তারপর ভাঁজ করে নিয়েছি। গরম থাকতে থাকতে ভাঁজ করলে পিঠেগুলো কাঁচা থেকে যেতে পারে, তাই ঠান্ডা করে তারপর ভাঁজ করতে হবে। এই সরু চাকলি নলেন গুড়ের সঙ্গে খেতে তো আমার ভীষণই ভালো লাগে। নলেন গুড়ের সঙ্গে খেতে আপনাদের কেমন লাগে আর এই সহজ পদ্ধতিতে সরু চাকলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এইরকম সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে।